গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ট্রাভেলস ব্লগ। তো আজকে মোটো ব্লগ বলতে পারো, কারণ আমরা এটা পুরোটাই দেখাচ্ছি রোড ট্রিপ। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে ভরা বর্ষাকাল, আষাঢ় মাস। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। কেউ বলবে এটা দ্বারকেশ্বর নদী? তোমরা দেখো তো, চিনতে পারো কি না? এটা দেখতে পাচ্ছ, জল তো নেই। এটাই হচ্ছে বর্ষাকাল, কি দুর্ভাগ্য আমাদের। ঠিক আছে, চলো আমরা যে থাকি রঞ্জিত নদীর কাজ করতে থাকো, তাই নাকি? এই দেখো, একটু আধটু জল আছে, ব্যাস, তারপরে এরকম অবস্থা। আজকে যাচ্ছি আমরা জয়পুর জঙ্গল। সেটা কোথা দিয়ে যাব, কিভাবে যাব, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আজকে আমরা একটা রোড ট্রিপ নিয়ে এলাম, ঠিক আছে? চলো মোটো ব্লগ, অবশ্যই কোথায় যাচ্ছি কিনা সব কিছু তোমাদেরকে বলবো, দেখাবো। চলো দেখতে থাকো। মাঝ রাস্তা থেকে আরম্ভ করেছি দুজনে মিলে, দেখতে পাচ্ছি, কিন্তু নিজেদের সেফটি হেলমেট পরে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। একটা জায়গায় এখন অনেকক্ষণ গাড়িতে আসছি, তো ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি একটু, গুগল ম্যাপ দেখে নিই, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমাদের বাড়ি হুগলির জাঙ্গিপাড়া এলাকায়। তো বন্ধুরা, আমরা এখন জাঙ্গিপাড়া থেকে আরামবাগ এসেছি, এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, রেল লাইন, এটা হচ্ছে ক্রস করে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আরামবাগ থেকে গোহাটের লাইনটা, ঠিক আছে বন্ধুরা? একে আমরা ফেলে রেখে যাচ্ছি আমরা কোতলপুরের উদ্দেশ্যে। তো কোতলপুরটা যেতে গেলে কি পড়ছে না পড়ছে সব কিছু দেখাবো। দুদিকে দেখতে পাচ্ছ দিগন্ত বিস্তৃত মাঠ, সে তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কামারপুকুরের রাস্তা। এখানটা হচ্ছে বেঙ্গাই বলে, বেঙ্গাই থেকে কামারপুকুর। আর এই দিকে ডান দিকে যাচ্ছে বর্ধমানের উঁচানল। তো বন্ধুরা, আমরা যাব সোজা সোজা হচ্ছে কোতলপুর। আর দেখতে পাচ্ছ দুদিকে ইউক্যালিপটাসের জঙ্গল, মানে গাছ, আর তার মধ্যেখান দিয়ে রাস্তার ওপরের আকাশের পেঁজা তুলোর মতন মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। যেন কত সুন্দর লাগছে না? চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। বন্ধুরা, এই হচ্ছে কোতলপুর বাস স্ট্যান্ড। এখান থেকে বাঁদিকে যাওয়া যায় সরাসরি জয়পুর জঙ্গল। আমরা যাব আমাদের নিজেদের কাজের জন্য, যেহেতু আমরা আগেই বলেছি, ডান দিক দিয়ে বা সোজা ইন্দাস হয়ে। তো ঠিক আছে, চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। বন্ধুরা, আবার আমরা এসে গেলাম দ্বারকেশ্বর নদের ওপরে। আগে আমরা দেখে এসেছি আরামবাগের দ্বারকেশ্বর, এখন হচ্ছে কোতলপুর থেকে ইন্দাস যাবার রাস্তায় এই দ্বারকেশ্বর নদ। দেখতে পাচ্ছ, ওখানেও যেরকম এখানেও সেরকম একই অবস্থা। আকাশে শরতের পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ, নিচে দুদিন পরেই ফুলবে কাশফুল। শরৎকাল এসে যাবে, যেন ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে না শরৎকাল, তাই নাকি? ঠিক আছে, চলো। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, এতে কলসিহারি নেই, কিন্তু গরুর গাড়ি আছে। দেখতে তো বন্ধুরা, এখনও এই যুগে গরুর গাড়ি চলছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কুমরুল স্টেশনে এসে গেছে আমাদের কুমরুলের মেয়ে সুমা নন্দী দে। দেখেছো কি অবস্থা? এই হচ্ছে কুমরুল স্টেশন। অবিশ্বাস্য ঘটনা, কুমরুলের স্টেশন হয়ে গেছে। এই কুমরুলের স্টেশনটি কোথায় সেটা জানতে গেলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যাদের আমার বাপের বাড়ির দেশে কুমরুলে যাদের বাড়ি, তারা তো এখন পর্যন্ত কুমরুলের স্টেশনই দেখাতে পারো না, কিন্তু আমি বাপের বাড়ি থেকে চলে এসে একদম কুমরুল স্টেশনে চলে এসেছি। দেখো, এই হচ্ছে স্টেশন, আমার শ্বশুর বাড়ির দেশের স্টেশন। আমি চলে এলাম, অবশেষে চলে এলাম। না, এইটা সেই কুমরুল, এই কুমরুল নয়। এইটা সেই ওই কুমরুল, এই কুমরুল নয়। তার জন্য পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে যে কোথায় এসেছি, এটা কোথাকার, ঠিক আছে? তা দেখলে বন্ধুরা, কুমরুল কেমন দেখালাম কুমরুলটা। আমি কুমরুল না যেও কিন্তু কুমরুল দেখিয়ে দিলাম। এটা সত্যি করে এই জায়গাটার নাম কুমরুল। আমি এই প্রথম আমরা জানলাম, বলো।
এটা হচ্ছে বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামের স্টেশন হচ্ছে কুমরুল। কুমরুল স্টেশন আছে, এটা আমরা প্রথম জানলাম, আমরা তোমাদেরকেও প্রথম দেখালাম। ঠিক আছে, আমি ভেবেছি আমার বাপের বাড়ির দেশটার নামই কুমরুল, গ্রামটার নাম মানে দেশ। হয়তো কুমরুল থাকতেই পারে, সেটা জানি না, আমিও জানতাম না, তোমরাও অনেকে হয়তো জানো না, এখন জেনে নিলে। এই হচ্ছে কুমরুল। কুমরুলে কিন্তু ট্রেন চলছে, ট্রেন এখন আসছে না, কিন্তু ট্রেনটা দেখাতে স্টেশনটা ভালো দেখা হতো। যাবে। ট্রেনের হাতে এখন টাইম হয়নি, আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় তোমাদেরই ভিডিও করতে দেখাতে। আমরা আজকে থেকে মোটর ব্লগ করেছি আবার, প্রতিবারই তো ট্রেন হয়, চাইতে পারছি না গরম রোদ্দুরের জন্য। চলো, দেরি হয়ে যাবে যেখানে যাবো। রোদ্দুরের জন্য তাকাতে পারছি না। হ্যাঁ, আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানটা তোমাদেরকে আর দেখাতে পারবো না, নিজেদের বিশেষ একটা কাজ আছে, তার জন্য বেরিয়েছি। রোড ট্রিপটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বন্ধুরা, ইন্দাসে কাজ মিটিয়ে আমরা এখন এসেছি সোনামুখী। তো সোনামুখী তো আমাদের একটু কাজ আছে, সেটা আমাদের পার্সোনাল কাজ, সেটা তোমাদের বলবো না, দেখাবো না, ঠিক আছে? আর এখান থেকে আমরা যাব বিষ্ণুপুর বাইপাস হয়ে জয়পুর জঙ্গল। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। জয়পুর জঙ্গল পর্যন্ত আমাদের মোট ট্রাভেলসের রাস্তা হয়েছে 130 কিলোমিটার। তো বন্ধুরা, আমার জীবনে আমি বাইক নিয়ে এই প্রথম এতটা রাস্তা অতিক্রম করলাম। তো দেখতে পাচ্ছ, এই যে শাল, সেগুন, পলাশের জঙ্গলে আমরা চলে এসেছি। এই হচ্ছে জয়পুর জঙ্গল। চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। বন্ধুরা, সামনের প্ল্যাকেটটা দেখলে এখানে মাঝে মাঝে হাতির আনাগোনা থাকে। তো এই রাস্তা দিয়ে আমাদের যখন যেতে হবে খুবই স্লো, মানে দেখে শুনে যেতে হবে, কারণ কখন যে বন থেকে মানে জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়বে কেউ জানে না। চলো আমরা আমাদের মতন যাই, ওরা ওদের মতন থাকুক, শাল, সেগুন, পলাশ ওরাও ওদের মতন থাকুক, ঠিক আছে? চলো। সবুজ সবুজ আর সবুজ, যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ। খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে ভাষায় বলে বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা যেতে যেতে হঠাৎ পথের ধারে একটা দেখলাম রিসর্ট, সেটা হচ্ছে বনলতা রিসর্ট। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার জার্নি শুরু করেছিলাম। তো বন্ধুরা, ভেতরটা খুবই সাজানো গোছানো, খুবই ভালো জিনিস লাগছে। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।